তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN6 পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশান দেখো, তারপর মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনায় আসছি। দেখো, যে প্রশ্নগুলো সাজেশানের একদম প্রথমের দিকে আছে এই প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তোমাদের আমি 10 এবং 20 নম্বরের প্রশ্ন 16টা এবং 5 নম্বরের প্রশ্ন 15টা বলে দেব এবং তার থেকেও সংক্ষিপ্ত করা থাকবে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নাও। দেখো, প্রথম প্রশ্ন দেখো, শের শাহের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো। পরের প্রশ্ন, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তারপরে আছে আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি যাবতী প্রথা সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। পরের প্রশ্ন আছে 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুব ভালো করে করবে, আশা করি তোমরা পরীক্ষায় পাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সব বাছাই করে এখানে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব আলোচনা করো। নেক্সট, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। নেক্সট, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। পরের প্রশ্ন, মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তি ব্যবহারের আলোকপাত করো। প্রথম 10টা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে আছে সুফি মরির আন্দোলনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, বা এটা সুফিবাদের বৈশিষ্ট্য বা সুফি আন্দোলনের বৈশিষ্ট্য এভাবেও আসতে পারে। পরের প্রশ্ন, মুঘল সম্রাটের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল। নেক্সট, বাবরের আক্রমণের প্রাক্কালে ভারতের অবস্থা আলোচনা করো। তারপরে আকবরের ধর্মনীতির বিবর্তন ব্যাখ্যা করো। নেক্সট, মুঘল যুগে কৃষি ও অকৃষিজ উৎপাদনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, যাবতী ব্যবস্থার উপর টিকা। নেক্সট আছে দেখো, কাবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো। মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য। আকবরের সুলয়ী কূলনীতির তাৎপর্য। পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য। বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল। তারপরে দেখো, খালিসা, জায়গির ও পাইবাকি শব্দের অর্থ কী। নেক্সট হচ্ছে চিস্তি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, মুঘল ভারতে জমিদার কারা ছিল। নেক্সট, রাজপুতদের স্বাধীনতা রক্ষায় রানা প্রতাপের ভূমিকা আলোচনা করো। নেক্সট, মুঘল যুগে নতুন বাণিজ্য কেন্দ্রগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে মুঘল যুগে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, বাবরের সংক্ষিপ্ত শাসনকালের তাৎপর্য। আবুল ফজলের ঐতিহাসিক রচনার সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে যে মুঘল রাষ্ট্রের চরিত্র নির্মাণে পিতৃতান্ত্রিক আমলাতন্ত্র তত্ত্বটি সংক্ষেপে লেখো। এবারে মক টেস্টের প্রশ্নপত্র দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তৈরি করা হয়েছে। 5 নম্বরের প্রশ্ন সাজেস্ট করা হচ্ছে যাবতী ব্যবস্থার ওপর টিকা, কাবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো, মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য কী ছিল। নেক্সট হচ্ছে আকবরের সুলয়ী কূলনীতির তাৎপর্য, বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব, মুঘল ভারতে জমিদার কারা। তারপরে বিভাগ খ থেকে আছে শের শাহের প্রশাসনিক সংস্কার, আকবরের রাজপুত নীতি, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান, সুফি মারি আন্দোলনের বৈশিষ্ট্য। তারপরে আছে এখানে বড় প্রশ্ন আছে আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। নেক্সট আছে 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ। নেক্সট, মুঘল যুগে
কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো। নেক্সট, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো, তোমরা দেখে নাও, তোমাদের জন্য এটা রেডি করে দেওয়া আছে।